বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করব তোমরা যে যেখানে আছো সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। মুখার্জি ফ্যামিলিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি কি কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাতটা শুধু হচ্ছে। এই যে ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলেই হয়। আমি গ্যাস ট্যাস সব মুছে নিলাম। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ওদেরকে খেতে দেবো। 9টা বেজে গেছে তো রান্নাটা কমপ্লিট। আমি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ সকালে প্রচণ্ড কাজের খিচিবিচি ছিল। তোমার রান্নাটা মানে উঠতে দেরি করেছি তো, দিয়ে রান্নার দিকে তাড়াহুড়ো করে চলে গেছি। রান্নাটা সেরকম করিনি, তবে যাই হোক যেটাই করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখিয়ে তারপরে তখন আমি ওদেরকে খেতে দিয়ে অন্যান্য কাজে যাব। তো এই দিকটা হয়ে গেল আমার, এই দিকটা দিয়ে রান্নাঘরটা পরিষ্কার মোটামুটি হয়ে গেল। থাক, আমি চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে আছে তোমার কি আছে, আলু ভাজা আছে ছেলের। আমরা আলু ভাজা খাই না, ছেলে খাই, ওকে দেবো গরম ভাত দিয়ে। আর এদিকে আছে ডাল, ডালটা তো থাকেই তোমরা জানো। আর এদিকে আছে এই যে ছোলা দিয়ে পেঁপের তরকারি করেছি, হয়ে গেছে সবই হয়ে গেছে, তোমাদেরকে বললাম না সব কিছু হয়ে গেছে। আর এদিকটায় আছে এই যে পাবদা মাছ, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছ। পাবদা মাছটা কালকেই নিয়ে এসেছিলো ও, কালকে কিছু করেছিলাম, আজকে কিছু করেছি, ওই জন্য 2 দিন হয়ে গেল। কালকে তো শনিবার, পরশু দিন তখন আবার নিয়ে আসবে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, মানে আজকের রান্না। আবার যা হবে দুপুরবেলা আসবে ছেলে কলেজ থেকে, তখন হয়তো কিছু একটু করে দেবো। এই হচ্ছে, এইভাবেই চলে প্রতিদিনকার রুটিন, তোমরা জানো। তো ওদেরকে আমি এবার খেতে দেবো। বোতলগুলোয় জল সব ভরে নিয়েছি, তো টেবিলে এটাকে রেখে দিই, কারণ খেতে দিতে হবে তো, খাবে, খেতে বসবে এবার সব। আর ভাতটা একবার হয়েছে আর একবার বসিয়ে দিয়েছি, কেননা তোমার অল্প করেছি। ছেলে খাবে বললো, ছেলে বললো যে কলেজ যাব না, তো এখন আবার বলছে যে যাব। তো দেখি, ভাতটা বসিয়েছি, ও হতে হতে হয়ে গেছে, মোটামুটি ভাত হয়ে গেছে, আর একটু হবে, হলেই নামিয়ে দেবো। তো চলো আমি ওকে খেতে দিই। ভাত তো হয়ে আছে কিছুটা, তো ওই দিয়ে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আসছি তোমাদের সামনে। ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, আলু ভাজা, মাছের ঝোলটাও খায় না, মাছটাই খায়। আর মাছটাও কম খায়, আজকে জোর করে দিয়েছি। কালকেই পাবদা মাছ একটা খেয়েছে, ওই জন্য আজকে আবার দিলাম। আর এদিকে দিয়েছি ডাল, পেঁপের তরকারিটাও খায় না, ওই জন্য এই আলু ভাজা ডাল হলেও আর কিছু চাই না, কিন্তু মাছটা জোর করে দিলাম খেয়ে নে। তার আমার কিছু কাজ আছে ওপরে, চলো ওপরে কাজগুলো কিছুই করে নিই, ওই কাজগুলো আমি করে নিই, ও ততক্ষণ খেয়ে নেই। নিচের কাজ সেরে ওপরে চলে এলাম, ওপরে কাজগুলো কমপ্লিট করতে পারিনি। রান্নাবান্না হয়ে গেছে কিন্তু কাজ কমপ্লিট করায়নি। তো দেখো, জানলা খুলেই দেখছি ঝলমলে রোদ উঠেছে, মনে হচ্ছে সোনা ঝরছে বাইরের দিকে তাকিয়ে, এত ভালো লাগছে। কিন্তু কি বলতো, কিছুক্ষণ পরেই দেখবো হয়তো যে এটা আকাশটাই আবার কালো মেঘে ঢেকে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। তখনই মনটা খারাপ হয়ে যাবে যে এত বৃষ্টি, পুজো চলে এসেছে, সবাই আনন্দ করবে, হই হুল্লোড় করবে, প্রত্যেকেরই নিশ্চয়ই কেনাকাটা হয়ে গেছে। কিন্তু কি বলতো, টিভি খুললে, মোবাইল খুললেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। চারিদিকে বন্যা, এত বন্যা মানে ভাবা যায় না। মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায় আশ্রয় নিতে। সামনেই পুজো, বাঙালির বড় মানে দুর্গোৎসব হচ্ছে দুর্গা পুজো, বাঙালির বড় উৎসব। তো এই উৎসবে যদি এইরকম অবস্থা হয় তো ভালো লাগে। আর এদিকে খবরে বলছে মহালয়া থেকে একদম লক্ষ্মী পুজো পর্যন্ত চরম বৃষ্টি হবে। তো এগুলো শুনেও তো মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। টিভি খুললে দেখছি বন্যা, চতুর্দিকে বন্যা, বড় বড় ঘর বাড়ি সব ভেঙে পড়ছে। ভালো লাগছে না, মন মেজাজ একদমই ভালো নেই। যা হয়তো তোমাদের কারোরই ভালো নেই। সবাই যদি ভালো থাকে, সুস্থ থাকে, পুজোতে আনন্দ করে, ঘুরে বেড়ায়, বেশ ভালো লাগে, তাই না বলো? কিন্তু এই অবস্থায় কি ভালো লাগে? ওই জন্য কিছু ভালো লাগছে না। যখন রোদটা দেখছি না, তখন মনটা খুব ভালো লাগছে। শরতের আকাশ ঝলমলিয়ে রোদ, কত ভালো লাগছে। কিন্তু ওই যে কিছুক্ষণ পরেই আবার ঘন মেঘে ঢেকে যাচ্ছে, তখন আর ভালো লাগছে না। কালো হয়ে মেঘ আসছে আর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। এবার যেন বৃষ্টিও লেগেছে চরম, ছাড়তেই চায় না কিছুতেই। ওই 10 দিন বৃষ্টি হলে 2 দিন রোদ, এই কি ভালো লাগে না? এতে বৃষ্টি মানে জল কমে, চারিদিকে বন্যার জল, চারিদিকে কঠিন অবস্থা, এ বাঁধ ভেঙে যাচ্ছে, ও বাঁধ ভেঙে যাচ্ছে, এই সব খবরে শুনছি আর মন মেজাজ একদম ভালো লাগছে না।
তো কি করা যাবে, যে যতদিনকার এই দুর্ভোগ ততদিন তো নিতেই হবে। প্রকৃতি যখন যেরকম দেবে আমাদেরকে সেইভাবেই চলতে হবে। তো যাই হোক, আমার ঘরটা পরিষ্কার হয়ে গেল। এইদিকে এলাম ছেলের ঘরে পরিষ্কার করতে। ওপরের ঘরগুলো পরিষ্কার করি ঠিকই, কিন্তু অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে ওপরের ঘরগুলো আজকে পরিষ্কার করবো, গোছাবো, তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। গল্প করতে করতে আমার ঘরগুলো পরিষ্কার করা হয়ে যাবে। ওই জন্য রান্নাবান্না সেরে আমি চলে এসেছি ওপরের ঘরে। ওদেরকে খেতে দিলাম, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপরে তো এই কাজগুলো করতে পারি, মানে শান্তিভাবে করতে পারি। কারণ সকাল সকাল যদি ধরো এই কাজগুলো করতে যাই তাহলে রান্নাটা হবে না, কারণ রান্না তো আমার আগে 9টার মধ্যে লাগেই। ওই জন্য আমি ওপরে কাজে চট করে 9টার আগে আসি না। 10টার দিকে 10টার দিকে ওরা বেরিয়ে যায়, তারপরে তখন আসি। এখন তার অন্যান্য কাজ থাকে না, আর বড় কাজ হচ্ছে রান্না আমাদের মেয়েদের। তো সেটাই যখন হয়ে গেছে তখন এইসব কাজগুলো, খুচরো কাজগুলো পরে করলেও চলে। এরপরে আবার ধরো এই ঘরগুলো গুছিয়ে নিচে গিয়ে স্নান করে তারপরে তখন আবার পুজো আছে, পুজোটা করবো। এইসব কাজ করতে করতেই আমার মানে খুচরো কাজগুলো করতে করতেই 12টা 1টা বেজে যায়। তখন খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করি। রেস্ট করবো কি, কিছুক্ষণ পরেই ধরো ছেলে আসে, ওকে খেতে দিই, এইভাবেই চলে যায়। তো কিছুদিন পরেই ছুটি পড়ে যাবে, তখন আর এত তাড়াহুড়ো থাকবে না, তখন তাড়াহুড়োটা কম থাকবে। তো যাই হোক, ছেলের ঘরে আলনাটাও দেখছি যে মানে হয়েছে, নোংরা হয়েছে বলতে কি, ও প্রচণ্ড অগোছালো করে রেখে দেয়, এখানে ওখানে ফেলে রাখবে, সব পড়বে। ওই জন্য ওই আলনাটাকেও গুছিয়ে নিলাম। আর এদিকে সেটগুলোও একটু দূরে পড়েছে, তো ওই সেটগুলো গুছিয়ে ঝেড়ে নিয়ে ভালো করে মুছে নেবো। মুছে নিয়ে বিছানা ঝেড়ে ঝাড়ু দেবো ঘরগুলোকে, দিয়ে নিচে চলে যাব। তো ওপরের ঘরগুলো আমি দেখছি যে নিচের ঘরগুলো তো ধরো প্রতিদিনই মাসি করে, আর ওপরের ঘরগুলো তো প্রতিদিন করে না, সোমবার আর বৃহস্পতিবার করে। এমনিতেই ছেড়ে যেটুকু নোংরা করে জামা প্যান্ট দিয়ে সেটুকুই, তাছাড়া এমনি নোংরা টোংরা ওপরের ঘরে হয় না। কেননা এই যে পরিষ্কার করে চলে গেলাম, তো ধরো আমরা সারাদিনে আর ওপরে আসবো না, একদম রাত্রেবেলায় ওপরে আসবো শোয়ার সময়। ওই জন্য ওপরের ঘরগুলো মোটামুটি পরিষ্কারই থাকে, নিচের ঘরগুলো একটু নোংরা হয়। সারাদিনই আমরা নিচেই থাকি, ওপরটা একটু কমই আসি। ওই যে বললাম শোয়ার সময় রাত্রে ওপরে আসি। এই যে পরিষ্কার করে চলে গেলাম, এই যেমনকার তেমনই থাকবে। আবার ছেলে এসে যখন বসবে ব্যাস আবার এক করে দেবে, এখানে জামা ওখানে প্যান্ট এরকম করে ফেলে রাখবে। এই হচ্ছে আমার কাজ, দুবেলা করে, যে এইগুলোকে সব গোছগাছ করে। আর নোংরা দেখতে পারি না, এইটাই হয়েছে আমার মহাদোষ। যদি ওইভাবে পড়ে আছে থাক এরকম ভেবে যদি রাখতাম তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এই জন্যই আমার কাজগুলো বেড়ে যায়, প্রচণ্ড কাজের চাপ বেড়ে যায়, যে এটা করতে গিয়ে ওটা চোখে পড়ে, ওটা করতে গিয়ে ওটা চোখে পড়ে, এইভাবেই কাজ বেড়ে যায়। তো যাই হোক, মোটামুটি এই ছেলের ঘরটাও হয়ে গেল। এবার আমি ডাইনিংটা ঝাড়ু দিয়ে দেখি আরও কাজ যদি কিছু বের করতে পারি সেগুলোকে করব। করে এখন 11টা বেজে গেছে, কেননা ওরা যাওয়ার পরে তো আমি ওপরে এসেছি। এমনিতেই বেলা হয়ে গেছে জানো। সকাল সকাল আর কিছু না, সকাল সকাল যদি পুজোটা করে আসতে পারতাম তাহলে আমার একটু শান্তি হতো, কিন্তু পুজোটাও হয়নি। ওই জন্যই মনটা ছটফট করছে যে পুজোটা করতে হয়তো আমার দেরি হয়ে গেল। তো যাই হোক, যা হচ্ছে হোক, আমি তো স্নান করে তারপরেই পুজোটা দেব। তো এতক্ষণ যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা। তো বেশি বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আনন্দে থেকো। আর এমনিতেই বলছি না, বন্যার জন্য মন মেজাজ প্রচণ্ড খারাপ আছে, কিন্তু কিছু করার নেই, যা হবার সেটা তো হবেই। রাখছি।